বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব সিলেবাসের চতুর্থ অধ্যায়। এটা বেসিক ইলেকট্রিসিটি এর ওহমস ল এবং জুলস ল এর সম্পর্কে। তো এই অধ্যায়ের আমাদের কমন যে প্যাটার্নটা আছে সেখানে থাকবে 9 মার্ক। মানে এই অধ্যায় থেকে পরীক্ষায় 9 মার্ক থাকবে। তো আমাদের সিলেবাসটা একটু আমরা পর্যালোচনা করি। সিলেবাসটা আছে এরকম যে ওহমস ল এবং জুলস ল, তারপর স্টেট ওহমস ল, এক্সপ্লেন দ্য limitation of Ohm's law, consider the relation among current, voltage and resistance, solve problem relating to Ohm's law, okay, describe the heating effect of electricity। আচ্ছা, তারপর explain Joule's law regarding heat producer in electric circuit, describe mechanical equivalent of heat, এটা জুলস এর, solve the Joule's related rating Joule's law। ওকে, মানে মোট কথা আমাদের এখানে থাকবে দুই ধরনের, এটা ওহমস ল এবং জুলস ল এর যে অঙ্ক আছে বা বাদ বাকি যে ভোল্টেজ রেজিস্ট্যান্স যা আছে সবকিছু আমরা এখানে পড়াশোনা করব। এটাই এই অধ্যায়ের মূলনীতি। তো আসা যাক, আমাদের প্রথমে আছে ওহমস ল এর সূত্র। ওহমস ল এর সূত্রটা, তো স্থির তাপমাত্রায় কোনো পরিবাহকের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের সমানুপাতিক। গাণিতিকটা ভি সমান সমান আইআর। আমি আবার বলছি, একটু আপনারা এটা বুঝে নেবেন। স্থির তাপমাত্রায় কোনো পরিবাহকের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, মানে একটা স্থির কোনো তাপমাত্রায় যদি পরিবাহীর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় এবং ভোল্টেজের সমানুপাতিক হয়, তাহলে সেটা কি ওহমসের সূত্র। এটা ওহমসের সূত্র, তার এটা কি ভি সমান সমান আইআর। এর আগের একটা ক্লাসে আমি আপনাদের, মানে প্রথম ক্লাসটাতে যারা মিস করেছেন তারা একটু ডিসক্রিপশন বক্সটা চেক করবেন। পাশাপাশি আমাদের আই বাটন, যে উপরে একটা আই আইকন আছে ওটাতে ক্লিক চেক করলে বুঝতে পারবেন। আই সমান সমান ভি বাই আর, ভি বাই আর, এরকম একটা সূত্র আমি বলছিলাম। তো সেম সেই সূত্রটাতে যদি ভিটাকে আগে নিয়ে আসি তাহলে আমার হয়ে যায় আইআর। একই সূত্র, ওহমস ল ছিল, ওটা ছিল কারেন্টের সূত্র বাইর করার জন্য। তো এই সূত্রগুলো অনেকটা একই রকম হয়, একবার যদি কেউ ওটা ভালো করে পড়ে তাহলে সে পারবে। আর এই অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়, এই অধ্যায়টাও খুব বেশি বড় না। তাহলে এখানে ভি আমার ভোল্টেজ, আই আমার কারেন্ট বা অ্যাম্পিয়ার, এবং রেজিস্ট্যান্স আর, ওহম। সহজভাবে যদি বলি, ভোল্টেজ বাড়লে কারেন্টও বাড়ে যদি রেজিস্ট্যান্স স্থির থাকে। আচ্ছা, এবার আসা যাক ওহমস ল এর সীমাবদ্ধতা। তাপমাত্রা পরিবর্তনে হলে ডায়োড, ট্রানজিস্টরের মতো নন ওহমিক ডিভাইস, ইলেকট্রো ইলেকট্রোলাইট যেমন ব্যাটারি, সলিউশন, মানে এগুলোতে কাজ করবে না, ওহমস ল কাজ করবে না। খুব বেশি ভোল্টেজ বা কারেন্ট, সেমিকন্ডাক্টর উপাদান, এই যে পাঁচটা জিনিস, এটাতে ওহমস ল কাজ করবে না। তো এটা একটা আপনাদের সুন্দর একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, ওহমস ল এর সীমাবদ্ধতা লেখো, বা কোন কোন ক্ষেত্রে ওহমস ল কাজ করে না। তো আপনারা এই পাঁচটা অ্যান্সার সুন্দর মতো দিতে পারেন। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভি আই আর সম্পর্ক নির্ণয়, মানে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক নির্ণয়। তাহলে আমাদের মূল সূত্রে আসি, ভি সমান সমান আই আর। এখানে আমরা পাই আই সমান সমান ভি বাই আর, আর সমান সমান ভি বাই আই। এই জিনিসগুলা এর আগের প্রথম ক্লাসে আমি আপনাদের বুঝাইছি। তো আর আমি এত বিস্তারিত আলোচনা করতেছি না, যদি কেউ না বুঝে থাকেন প্রথম ক্লাসটা আরেকবার একটু করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ওহমস ল এর সমস্যার সমাধান। এই সমস্যাগুলো সবই করানো হয়েছে আপনাদের ক্যালকুলেশনের অঙ্ক। ভি সমান সমান ডাব্লু, 12 ভোল্ট দেওয়া আছে। এখানে যদি ভি সমান সমান আমার 12 ভোল্ট থাকে, আর সমান সমান আমার কত, 4 ভোল্ট, 4 ওহম থাকে, তাহলে আমার বাইর করতে হবে কি আই। তাহলে আমরা জানি আই সমান সমান ভি বাই আর। এখন ভি এর মান 12 আর আর এর মান 4, তাহলে যদি কাটাকাটি করি আমার আসে 3 অ্যাম্পিয়ার, শেষ। আর এই একই অঙ্ক সেম, এগুলার বাচ্চা বাচ্চা অঙ্ক, এটা আপনি 9 10-এ হয়তো ফিজিক্সে করেছেন, আর না পারলেও সমস্যা নেই। আপনারা যদি কেউ অঙ্কগুলা নাও বুঝেন তাও সমস্যা নেই, আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনারা সেরা অ্যান্সারটা দিব। আচ্ছা, তিনটা উদাহরণ আছে, তিনটা উদাহরণ আপনারা করবেন, আর একটা একটা করে আপনাদের অ্যান্সার গুলো আপনারা কমেন্টে জানাবেন যে কার কত অ্যান্সার হচ্ছে। আচ্ছা, তারপর হিটিং, হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিসিটি, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব। তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাবটা কি? কারেন্ট পরিবাহিত হলে পরিবাহ গরম হয়,
কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলে কি পরিবাহ গরম হয়, স্বাভাবিক। এটা এটা কিন্তু খুবই এটা স্বাভাবিক কথা। আপনারা দেখবেন যে আমাদের যে কোনো তার যদি প্রবাহিত হয় তাহলে কিন্তু তারটা গরম হয়, কারণ ইলেকট্রন চলাচলের সময় পরমাণুগুলো সংঘর্ষণে তাপ উৎপন্ন হয়। পরমাণুগুলো সংঘর্ষণে, যেমন হচ্ছে ইলেকট্রিক হিটার, উদাহরণ দিতেছি আয়রন, তারপর হচ্ছে ইলেকট্রিক কেটলি, তারপর হচ্ছে ফিউজ। তো আপনারা এই পাঁচটা জিনিস ভালো করে মনে রাখবেন। এবার আসা যাক জুলসের সূত্র। সূত্রটা প্রথমে যে সংখ্যা সেটা হচ্ছে উৎপন্ন তাপ কারেন্টের বর্গ রেজিস্ট্যান্স ও সময়ের সমানুপাতিক। উৎপন্ন তাপ কারেন্টের বর্গ রেজিস্ট্যান্স ও সময়ের সমানুপাতিক। সূত্র হচ্ছে এইচ, সূত্রটা হচ্ছে কি এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আপনারা কি মুখস্থ রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন আপনাদের প্রথম সেমিস্টার যাচ্ছে, অনেকে যদি বেসিক মানে দুর্বল থাকতে পারে, তো আপনারা এই সূত্রটা মুখস্থ করেন। আপনারা যখন একটু বড় ক্লাসে উঠবেন বা সেকেন্ড থার্ড ফোর্থে উঠবেন, তখন দেখবেন যে এই সূত্রগুলো আপনারা তার মানে বুঝতে পারতেছেন খুব সহজ। আর এখন আপনারা এগুলো বুঝাইলেও ওইভাবে বুঝতে পারবেন না। আর শুধু শুধু মাথার ব্রেনটা এতটা প্রেশার দেওয়ার এখন দরকার নেই। তো ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, সবকিছু আপনি এমনিতেই জানতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তারপর হচ্ছে এইচ সমান সমান হচ্ছে তাপ, আই সমান সমান হচ্ছে কারেন্ট, আর সমান সমান হচ্ছে রেজিস্ট্যান্স, আর টি সমান সমান হচ্ছে সময়। ওকে, তো টি সমান সমান হচ্ছে সময়। এই চারটার সমন্বয় করা হয়েছে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। তো একটু পরে আমরা এগুলোর অঙ্ক দেখব। তো আপনাদের একটা জিনিস বলি, আপনারা অঙ্ক করার সময় খেয়াল করবেন যে আপনাদের কোন মানটা দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে না আই এর মান দেওয়া আছে, না আর এর মান না টি এর মান। এইগুলো যদি আপনারা খেয়াল করেন, মানে এগুলো হচ্ছে অঙ্কের ক্লু। যে কোনো অঙ্কই এগুলো হচ্ছে অঙ্কের মানে ক্লু থাকে। যদি আপনার এইচ এর মান না থাকে, আই এর মান আছে, টি এর মান আছে, আর এর মান আছে, তাহলে আপনার বুঝতে হবে যে এখানে আমার হিট বের করতে হবে। আবার যদি এখানে আপনার আই এর মান না থাকে, আই এর মান নাই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে কি করতে হবে, এইচটা, এই যে আইটা এইদিকে যাবে এইচটা এদিকে আসবে, এগুলো নিজেরা নিজেরা ক্যালকুলেশন করে বের করলে দেখবেন যে অঙ্কগুলো মিলে গেছে। এই মানে জিনিসগুলা কোনো মানে যে খুবই ব্যয়বহুল বা খুব সময় লাগবে মাথায় ঢুকে না, জিনিসটা এরকম না। আচ্ছা, আমরা আসি মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। প্রথমে সংজ্ঞাটা কি আছে, এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে যত জুল শক্তি লাগে, যত জুল শক্তি লাগে এটাই হচ্ছে আমার সংজ্ঞা, এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে যত জুল শক্তি লাগে। আচ্ছা, মান কি, এটার মান হচ্ছে জে সমান সমান 4.186 জুলস বা ক্যালোরি। তাহলে এক ক্যালোরি সমান কত জুলস? 4.186, এটা হচ্ছে জুলস। আচ্ছা, জুলসের সমস্যার সমাধান। আমরা যদি জুলসের সমস্যার সমাধান করি, এই যে আমি যেটা একটু আগে বললাম যে অঙ্ক থাকবে, আই সমান সমান, কলমটা এই তো, আই সমান সমান আছে 2a, আর সমান আছে 5a, টি সমান সমান আছে 10s। 10s মানে হচ্ছে 10 সেকেন্ড। ওকে, এখন আমার এইচ এর মান নাই, দেখেন শুরুতে কিন্তু এইচ এর মান নাই, আমার এইচ বাই করতে হবে, হিট বাই করতে হবে। তাহলে আই এর মান আমি বসাইলাম আই স্কোয়ার আর টি, আমার কত আসলো? তাহলে এই সবগুলো যোগ করলে, আমার গুণ করলে এনে 4 আসে, 5 4 5 20, আর 20 দিয়ে যদি 10-এর গুণ করি আমার 200 জুলস। এটা হচ্ছে আমার কি একটা অ্যান্সার। আচ্ছা, আমি এবার পরের অ্যান্সারটা দেখি, পরেরটা দেখি। তো পরে আছে আয়ের মান দেওয়া আছে 3 ওহম, এটা একই মান, এটার পরে লাভ নাই। যেই জিনিসটা একটু ভেজালের অঙ্ক সেটা আমি একটু আপনাদের বলি। আপনারা কোন জিনিসটা ভুল করবেন, যদি আই বাইর করতে বলে তাইলে আপনারা ভুল করবেন। আই বাইর করতে বলে, যেমন এখানে দেখেন এইচ আছে, আর আছে, টি আছে, মানে কি আমার আয়ের মান নাই, তাহলে আমার আই বাইর করতে হবে। কারণ আয়ের উপরে তো একটা স্কোয়ার আছে, সেটা আপনারা কেমনে করবেন? তার জন্য বুদ্ধি আছে। আপনারা প্রথমে আই স্কোয়ারটাকে আলাদা নেন, আই স্কোয়ারটাকে আলাদা নেন। আর আই যদি এদিকে আসে তাহলে আমার সূত্র, আমার মূল সূত্র কি ছিল? মূল সূত্র ছিল এইচ সমান সমান আই স্কোয়ার, আর টি, ওকে। তাহলে আমি আই যদি এই জায়গায় নেই, তাহলে আমার এইচ আসে এই জায়গায় উপরে আসে, আর আর টি নিচে। তাহলে এই যে আমার এইচ আসলো, আর এই হচ্ছে আমার আর টি, ওকে।
তো এখন এইখানে তো আমার স্কোয়ার আছে, স্কোয়ার আছে, কিন্তু আমার তো স্কোয়ারের মান বের করলে চলবে না, আমার এখানে আই এর মান লাগবে, জাস্ট আই। তাহলে আমি কি করব? এই স্কোয়ারটাকে যদি আমি এখানে আনতে যাই, তাহলে আমার এই যে স্কোয়ারটা আমি এখান থেকে মুছে দিই, এই স্কোয়ারটা আমি মুছে দিলাম। এখন তাইলে আমার এখানে কি করতে হবে? এখানে একটা রুট ওভার নিয়ে আসতে হবে, তাইলে সবকিছু ঠান্ডা। এই জিনিসটা আপনারা ভুল করতে পারেন, তো আমি সূত্র ভাঙায় দিলাম। এখন জাস্ট এইচ এর মান কত আছে আমার? 800। আর টি এর মান কত আছে আমার? 200। সরি, টি এর মান আছে, আর এর মান আছে হচ্ছে 10, টি এর মান আছে হচ্ছে 20। তাহলে 10 আর 20 গুণ করলে হয় 200। এই যে আমার অঙ্ক শেষ। তো আপনাদের এই যে চতুর্থ অধ্যায় ছিল ওহমস ল এবং জুলস ল, এর একটা বর্ণনা, আপনাদের ছোটখাটো একটা বর্ণনা দিলাম। আজকের ক্লাসটা খুবই ছোট, আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, আর পাশাপাশি অঙ্কের কোনো জায়গায় কোনো ল বা অঙ্ক কোনো কিছু যদি সমস্যা হয়ে থাকে, কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্ট আপনাদের জন্য সবসময় খোলা। আমরা চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার। আল্লাহ হাফেজ।